في القرون ويطردون في الحضور. ألا تنظرون يا حزب الله كيف اعتدى عليهم اليهود والنصارى وقتلوا أبناءهم الصغار والشيوخ الكبار وأخرجوهم من ديارهم واعتدوا على عفة نسائهم وغصبوا أموالهم، وهذا خاصة في فلسطين والصين وكشمير. فأين أنتم يا معشر الناس؟ وأين اتحادكم واجتماعكم؟ وأين تعاونكم وتناصركم وصيانة المسلمين؟ إلى متى يا أيها الناس؟ وإلى متى يا أيها الشبان؟ وإلى متى يا أيها العلماء؟ وإلى متى يا أيها الطلاب؟ فاستمعوا واستمعوا، إن كان الكفار قويا فالله أقوى، وإن كان حزب الشيطان كثيرا فحزب الله أكثر، والله تالله إن الله لمع المحسنين. أحبابي الكرام، ليس الاتحاد بين المسلمين في العصر الراهن، ولو كان الاتحاد بين المسلمين لما كانت التخالف والتنازع والتفرق والتحدث بينهم في العالمين. أحبابي الكرام، يا أمة محمد، ألا ترون أن المسلمين يظلمون ويحترقون في فلسطين؟ أليسوا هم إخوانكم؟ وقد قال ربكم إنما المؤمنون إخوة، وقال نبيكم المسلم أخو المسلم، وقال أيضا مثل المؤمنين في تواددهم وتراحمهم وتواصلهم كمثل الجسد إذا اشتكى عضو منه اشتكى كله. ولكن أسفا أن إخواننا في الهم والحزن والنار والدخان، ولكننا في التخالف والتنازع والتفرق والتحدث، ولا نتفجع بتفجيعهم ولا نشعر بهمهم. فيا معشر الناس، تعالوا إلى كلمة سواء بيننا وبينكم، ألا نشرك بالله شيئا، ونجاهد في سبيل الله، ونقتل أعداء الله، ولا نعبد إلا الله حتى يأتينا اليقين. فيجب علينا أن نبتعد عن الفرقة والمعارضة ونتمسك بحبل الله المتين. اللهم وفقنا أن نتحد ولا نتفرق ونعتصم بحبلك المتين، وأوزعنا أن نكون من المجاهدين، وألحقنا بالصالحين. تقبل منا يا رب العالمين، والسلام على عباد الله الصالحين، والسلام عليكم ورحمة الله وبركاته। মাশাআল্লাহ, অত্যন্ত, যদিও আমরা অনেকে বুঝি নাই, অত্যন্ত জ্বালাময় একটা বক্তৃতা ছিল। এটার মধ্যে মুসলমানদের করুণ ইতিহাস, বর্তমান মজলুম ফিলিস্তিন, কাশ্মীর, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। দোয়া করি আল্লাহ পাক তাকে যেন আরও ভালো বড় বড় জায়গায় একজন বড় আলেম হয়ে, সম্মানিত আলেম হয়ে যেন দুনিয়ার দ্বীনের খেদমতের জায়গায় সর্ব জায়গায় যেন ছড়িয়ে পড়তে পারে। আল্লাহ পাক তাকে তৌফিক দান করুন। এ পর্যায়ে সর্বশেষ আমাদের আরেক প্রতিভাবান এক ছাত্রবন্ধু, যিনি আজকের এই মাহফিল নিয়ে একটি ছোট্ট সংবাদ মাধ্যমে আমাদের আজকের এই মাহফিলের আয়োজনকে অথবা এ পর্যায়ে সংবাদ নিয়ে আসছেন আমাদের এই কিতাব বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ জাকারিয়া। অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ এটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দারুল হক ছাত্র কাফেলার পক্ষ থেকে আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ জাকারিয়া হাওলাদার। বলবো জামিয়া ইসলামিয়া দারুল হক প্রসঙ্গে। অন্ধকারে থাকা পথ হারানো মানুষগুলোকে সঠিক পথের দিশা দিতে 2022 সালে দেশবরণ্য আলেমীদ্বীন মুফতি তানবীর আহমেদ সিদ্দিকী প্রতিষ্ঠা করেন জামিয়া ইসলামিয়া দারুল হক নামক কওমি মাদ্রাসা। 2025 সালে এসে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাবার্ষিকীর 4র্থ বছরে পা রাখে। খুব অল্প সময়ের মধ্যে হাজারো মানুষের মন মন্দিরে জায়গা করে নিয়েছে মানুষ গড়ার এই প্রতিষ্ঠানটি। জামিয়ার নিজস্ব মালিকানার সম্পত্তিতে বহুতল 5তলা ভবনে অত্যন্ত মনোরম পরিবেশে দক্ষ শিক্ষক মণ্ডলীর মাধ্যমে ছাত্রদেরকে দর্স প্রদানের সুব্যবস্থা রয়েছে প্রতিষ্ঠানটিতে। এছাড়া লেখাপড়ায় অমনোযোগী ও দুর্বল ছাত্রদের জন্য রয়েছে মাদ্রাসার নির্ধারিত দর্সের পরে আরও একটি দর্স, যাতে করে লেখাপড়ায় সফল ছাত্রদের পাশাপাশি দুর্বল ছাত্ররাও এগিয়ে যেতে পারে পড়ালেখায়। জামিয়ায় দুর্বল ছাত্রদের এমন বিশেষ খেয়াল রাখছে প্রতিষ্ঠানটি। এছাড়া আবাসিক ছাত্রদের জন্য রয়েছে 3 বেলা স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা। এছাড়া 24 ঘন্টা সিকিউরিটি গার্ডের মাধ্যমে ছাত্রদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি বিশেষ অবদান রাখছে। দুর্বল ও অমনোযোগী ছাত্রদেরকে পর্যবেক্ষণ করা হয় সিসিটিভির মাধ্যমে।
প্রতিষ্ঠানটিতে রয়েছে মোট 4টি বিভাগ: নুরানি, হিফজ, মাদানী নিসাব তথা কিতাব বিভাগ ও উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ। নুরানি বিভাগে ছোটবেলা থেকেই ছাত্রদেরকে কোরআন ও কায়দা সহ আরবি মাসনুন দোয়া সহ দৈনিক মাসলা মাসাইল শিক্ষা দেওয়া হয়। পাশাপাশি রয়েছে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত জেনারেল লাইনের শিক্ষার ব্যবস্থা, যাতে করে আরবির পাশাপাশি বর্তমান সময়ের সাথে তাল জুগিয়ে সন্তানরা চলতে পারে। বিষয়টিকে লক্ষ্য রেখে দারুল হক কর্তৃপক্ষ এমনই ব্যবস্থা করেছেন। প্রতিষ্ঠানটিতে রয়েছে আদর্শ হিফজ ও হিফজ রিভিশন বিভাগ। আদর্শ হিফজ বিভাগে 3 বছরের সন্তানদেরকে পূর্ণাঙ্গ 30 পারা কোরআনের হাফেজ হিসাবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি অঙ্গীকারবদ্ধ। এছাড়া রয়েছে 3 বছর পর হিফজ রিভিশন বিভাগ, যেখানে ছাত্ররা 1 বছরের মাধ্যমে 30 পারা কোরআন শুনিয়ে কিতাব বিভাগে ভর্তি হওয়ার মতো উপযুক্ত হাফেজ গড়ে তোলার জন্য প্রতিষ্ঠানটি দৃষ্টান্ত অর্জন করেছে। প্রতিষ্ঠানটিতে দৈনিক নিয়মিতই ওস্তাদের মাধ্যমে সঠিক হরফ উচ্চারণের মশ প্রদান করা হয়। মশ প্রদান করে থাকেন বাংলাদেশের আন্তর্জাতিক মানের কারি আব্দুল হক সাহেবের মতো বুজুর্গরাও দর্শে এসে ছাত্রদেরকে মশ প্রদান করে। এছাড়া রয়েছে 7 বছর মেয়াদী মাদানী নিসাব, যেখানে ছাত্রদেরকে দাওরা সমাপনী সম্পৃক্ত করে মাওলানা গড়ে তোলা তথা কোরআন হাদিসের এলেম জোগাতে প্রতিষ্ঠানটি মাদানী নিসাব নামক একটি নিসাবের ব্যবস্থা করেছে, যেখানে কমি মাদ্রাসার সিলেবাসভুক্ত মাদানী নিসাবে এনে ছাত্রদেরকে আরবি মাকলা প্রবন্ধন এছাড়া আরবিতে কথোপকথন ও কোরআন হাদিসের গভীর এলেমে আবু তাহের মিসবার প্রতিষ্ঠিত মাদানী নিসাব বিশেষ অবদান রেখে এসেছে। ছাত্রদের সুবিধার্থে এমন এক নিসাবের ব্যবস্থাও করেছে। ইতিমধ্যে 3য় বর্ষ পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে দারুল হক কর্তৃপক্ষ। এছাড়া রয়েছে উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ, যেখানে ছাত্রদেরকে ইসলামের বিভিন্ন জটিল ও কঠিন মাসলাসমূহ সমাধান করা হয়। এছাড়া ইসলামের আইন বিষয় ও বিভিন্ন ফতুয়া বিষয় ছাত্রদেরকে দর্শ প্রদান করা হয়। এতে বাংলাদেশের প্রধান মুফতিরা এসে ছাত্রদেরকে দর্শ প্রদান করে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক শুধু ছাত্রদের এই বিষয়টি খেয়াল রাখেননি, তিনি জনসাধারণের আত্মশুদ্ধির জন্য মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিষ্ঠা করেছেন খানকায় মোহাম্মদিয়া, যেখানে দেশবরেণ্য ওলামায়ে কেরামের পদচারণায় মুখরিত হয় দারুল হকের প্রাঙ্গণ। বিশেষ করে বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীনরা ইংরেজি মাসের শেষ শুক্রবারে এসে নসিহাত পেশ করে থাকেন। ইসলার এমন নসিহাতে হাজারো মানুষ তাদের ইসলার জন্য খুঁজে পেয়েছে এক সঠিক পথের দিশা। তাই তো খানকায় মোহাম্মদিয়া উপস্থিত শ্রোতাদের কাছ থেকে জানা যায়, আলেমদের সোহবাতে এসে তাদের বয়ান শুনে কলবের বিমূল পরিবর্তন হচ্ছে। এরকম যদি পথের দিশা সমাজে প্রত্যেকটি জায়গায় পাওয়া যায়, তাহলে অন্ধকার দূর হয়ে আলোর পথে এসে ইসলামের ছায়াতলে মানুষ আশ্রয় গ্রহণ করতে পারবে। এমনই তথ্য দিয়েছে দারুল হকে আসা সকল শ্রোতা। প্রতিষ্ঠানটি শুধু দেশীয় ওলামায়ে কেরামদের পদচারণায় মুখরিত হয়নি, এসেছেন বহির্বিশ্বের হাজারো আলেম। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন পাকিস্তানের করাচির প্রধান মুফতি আব্দুল মান্নান, এছাড়া পূর্ণাঙ্গ 30 পারা বুখারীর হাফেজ, বিশ্বের নন্দিত হাদিস বিশারদগণ মঞ্জুর মাঙ্গল, এছাড়া আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যুগশ্রেষ্ঠ বুজুর্গরা এসেছে দারুল হকের আঙিনায়। বলবো ইসলামী মহাসম্মেলন সম্পর্কে। আজ 7ই ফেব্রুয়ারি জুমার 8 থেকে প্রাণবন্ত ছিল ঐতিহাসিক হাজারীবাগ পার্ক। ইতিহাসের প্রেক্ষাপট পাল্টিয়েছে এবারের এই ইসলামী মহাসম্মেলন। বিশেষ করে